তীব্র তাপদাহে তৃষ্ণা মেটাতে অল্প আয়ের মানুষ ভরসা করছেন রাস্তার পাশের রকমারি শরবতের দোকানগুলোতে। তবে এসব দোকানে জুস তৈরির ব্যবহৃত বরফ এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশে সাধারণ পানি দিয়েই তৈরি করা হচ্ছে এসব বরফ। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ, আর এই গরম থেকে স্বস্তি পেতে সচ্ছল মানুষেরা বিভিন্ন জুস বার বা ডাবের পানিতে তৃষ্ণা মেটালেও স্বল্প আয়ের মানুষের ভরসা রাস্তার পাশে রকমারি শরবতের দোকানগুলো। তবে ফুটপাতে এসব শরবত ঠান্ডা করতে যে বরফ ব্যবহার করা হয় তা কতটুকু স্বাস্থ্যকর তা সম্পর্কে ধারণা নেই সাধারণ মানুষের। পথচারীরা বলছেন তীব্র গরম থেকে স্বস্তি পেতেই পান করতে হচ্ছে এসব শরবত। গরমের মধ্যে এটা তো যাচাই করি না যে এটা ভালো পানি নাকি ভালো বরফ কিনা বা খারাপ, এটা পরিস্থিতির শিকার হয়ে খাইতে হইতাছে। সেই ওয়েদারে এখন আমরা না পারতে এগুলো খাওয়া হইতাছে। গরমে মানুষ অস্থির, রাস্তায় রাস্তায় এখন মানুষ ঠান্ডা যা পায় তাই খায়, লেবুর শরবত, বরফের শরবত, ফলের শরবত। জেনে শুনেও খেয়ে ফেলেছি, কারণ প্রচন্ড তাপ, কি করব বুঝতে পারতেছি না। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণ ও শরবতে ব্যবহার করার কাজে বিক্রি করা হচ্ছে। আমরা মাছও দেই, শরবতের জন্য নেয়, মানুষ মারা লাশও দেয়। সবচেয়ে বেশি হলো মাছে ব্যবহার করা হয়, যাতে মাছ না পচে। মানুষ মারা গেলে লাশের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। অতিরিক্ত চাহিদা, বরফের দাম বাড়ায় দিছে, 180 টাকা পাট আনা বরফ বেচতেছে 220 টাকা পাট। মেশিনে ভাঙতাছে, গাড়িতে আনতাছে, ময়লা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। তবে চিকিৎসকরা বলছেন গরমে এসব শরবত পানে টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস সহ ব্যাকটেরিয়া জনিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এই শরবত পান করার ফলে কিন্তু সে পক্ষান্তরে ডায়রিয়ার জীবাণু সহ বিভিন্ন ধরনের জীবাণু গ্রহণ করতেছে, যার ফলে বাইরের খাবারটা খাওয়া যাবে না। কোন পানি দিয়ে তৈরি হচ্ছে সেটা খেয়াল করতে হবে, যে সেটা কি আপনার মিনারেল ওয়াটার দিয়ে তৈরি করা হচ্ছে, বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হচ্ছে না অন্য কিছু। সো এই জিনিসগুলো খেয়াল করেই আমাদেরকে বাইরের জিনিস সেবন করতে হবে। গরমের স্বস্তির শরবত যেন এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।